মহাকাশে ইন্টারনেট পৌঁছে দেওয়ার দৌড় এখন আর শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং এটি এখন পৃথিবীর জলবায়ুর জন্য এক নতুন ও নীরব হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক গবেষণা বলছে, স্যাটেলাইট, মেগা কনস্টেলেশন ও রকেট উৎক্ষেপণের ফলে উচ্চ বায়ুমণ্ডলে ব্ল্যাক কার্বন ছড়িয়ে পড়ছে, যা সূর্যালোকের ভারসাম্য নষ্ট করতে পারে এবং দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়াচ্ছে। প্রশ্ন উঠছে, ঠিক কতটা হুমকির মুখে পড়তে পারে পৃথিবী? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। মহাকাশে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার তীব্র প্রতিযোগিতা এখন পৃথিবীর জলবায়ুর জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা এই বিস্ফোরক তথ্য দিয়েছেন। গবেষকদের মতে, ইলন মাস্কের স্পেস এক্স সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের তৈরি করা এক কৃত্রিম উপগ্রহের বিশাল বহর বা মেগা কনস্টেলেশন মহাকাশকে একরকম অবরুদ্ধ করে ফেলেছে। এতে স্যাটেলাইটগুলোর নিজেদের মধ্যে সংঘর্ষের ঝুঁকি তো বাড়ছেই, পাশাপাশি রকেট উৎক্ষেপণের নিজস্ব প্রক্রিয়াটি বায়ুমণ্ডলের উপরের স্তরে তীব্র দূষণ তৈরি করছে। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। স্যাটেলাইট বহনকারী রকেটগুলো উৎক্ষেপণের সময় বায়ুমণ্ডলের উপরের স্তরে বিপুল পরিমাণ ব্ল্যাক কার্বন বা ঝুলকারি নির্গত করে। মাটিতে তৈরি হওয়া কালির তুলনায় বায়ুমণ্ডলের উপরের স্তরের এই কালি অনেক দীর্ঘস্থায়ী হয়, যা পরিবেশের ওপর প্রায় ৫৪০ গুণ বেশি ক্ষতিকর প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই দশকের শেষ দিকে মহাকাশ খাতের মোট পরিবেশ দূষণের প্রায় ৪২% আসবে এই স্যাটেলাইট উৎক্ষেপণের কারণে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এই তথ্যটি নিশ্চিত করেছে। তবে এই দূষণের একটি অদ্ভুত দিকও রয়েছে। রকেটের কালির আস্তরণ পৃথিবীর পৃষ্ঠে সূর্যের আলো পৌঁছাতে বাধা সৃষ্টি করে। বিষয়টা অনেকটা জিও ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মতো কাজ করে, যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে সাময়িক সাহায্য করতে পারে বলে কিছু বিজ্ঞানী মনে করেন। কিন্তু মূলধারার গবেষকরা সতর্ক করে বলেছেন, এর প্রভাব হতে পারে অত্যন্ত নেতিবাচক এবং তা আগে থেকে অনুমান করা কঠিন। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের প্রধান গবেষক ইলোইস মারাইস একে একটি ছোটখাটো ও অনিয়ন্ত্রিত জিও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সঙ্গে তুলনা করেছেন, যা থেকে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ও মারাত্মক পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই গবেষণার হিসাবগুলো মূলত ২০২০ থেকে ২০২২ সালের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। অথচ বর্তমানে মহাকাশ কোম্পানিগুলো রকেট উৎক্ষেপণের সংখ্যা নাটকীয়ভাবে বাড়িয়েই চলেছে, যার ফলে বাস্তব ক্ষতি পূর্বাভাসের চেয়েও অনেক বেশি হতে পারে। বিজ্ঞানীদের মতে, বায়ুমণ্ডলে এই দূষণের প্রভাব এখনও তুলনামূলকভাবে কম থাকায় পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, কারণ পরবর্তীতে পরিস্থিতি আরও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া বা সারানো কঠিন হতে পারে। অথচ মেগা কনস্টেলেশনের এই হিড়িক সামাল দিতে এবং এই ধরনের দূষণ কার্যকরভাবে নিয়ন্ত্রণে এখন পর্যন্ত বৈশ্বিক পর্যায়ে তেমন কোনো বড় উদ্যোগই দেখা যায়নি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।